আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ে। সাধারণত আমরা জানব ডায়াবেটিক্স কি, কেন হয় এবং কাদের বেশি হয়, এবং এই রোগের লক্ষণগুলো কি কি, আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের শরীরে ডায়াবেটিক্স আছে এবং এই রোগের চিকিৎসা কি, এ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব ডায়াবেটিক্স কি। ডায়াবেটিক্স হলো সাধারণত একটি দীর্ঘমেয়াদী অসুখ, যার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে ইনসুলিনের অভাব কিংবা ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে আমাদের রক্তের সুগার লেভেল বেড়ে যায়। সাধারণত এটাকে আমরা ডায়াবেটিক্স বলি। এবং ডায়াবেটিক্সের কারণগুলো কি কি? যদি অতিরিক্ত ওজন হয়, যদি ধূমপানের অভ্যাস থাকে, পারিবারিক যদি কোনো হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে হতে পারে, যদি উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে হতে পারে। আমরা সাধারণত কিভাবে বুঝবো যে আমাদের ডায়াবেটিক্স আছে? সেই ক্ষেত্রে আমাদের কি কি লক্ষণ প্রকাশ পায় এটা আমাদের জানতে হবে। লক্ষণগুলো কি কি? অতিরিক্ত পানি তৃষ্ণা লাগতে পারে এবং অতিরিক্ত প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব হতে পারে, অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে, এবং যদি সাধারণত আমাদের শরীরে কোথাও কেটে যায় বা কোনো জায়গায় ফোড়া হয় বা কোনো ক্ষত হয়, সেই ক্ষেত্রে সেই ক্ষতটা শুকাতে অনেক সময় লাগতে পারে। হাসপাতালে বা বাসায় বসে গ্লুকোমিটারের সাহায্যে আমাদের রক্তের সুগার লেভেল দেখতে পারি। যদি আমরা সাধারণত বাসায় গ্লুকোমিটারের সাহায্য করি, যদি আমার খাবারের 2 ঘন্টা পূর্বে আমাদের সুগার লেভেল যদি 3.6 থেকে 6.1 মিলিমোল পার লিটার কিংবা খাবারের 2 ঘন্টা পরে 11.1-এর বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের ডায়াবেটিক্স অলরেডি আমাদের ঘরে কড়া নেড়ে দিয়েছে। আমরা কিভাবে ডায়াবেটিক্স কন্ট্রোলে আনতে পারি? সেই ক্ষেত্রে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, মুখে খাওয়ার ঔষধ কিংবা ইনসুলিন থেরাপিরও প্রয়োজন হতে পারে, এবং নিয়মিত ফলো আপে থাকতে হবে। যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আমাদের চোখের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, হৃদরোগ কিংবা স্ট্রোকজনিত কোনো সমস্যা হতে পারে। আমরা ব্যায়াম করব সাধারণত সপ্তাহে 120 মিনিট, 120 থেকে 150 মিনিট। আমরা সাইক্লিং করতে পারি, সাঁতার কাটতে পারি, এবং কোমল পানীয়, মিষ্টি জাতীয় খাবার আমরা পরিহার করব। কোমল পানীয়, অতিরিক্ত ভাত, মিষ্টি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার বা ফাস্টফুড জাতীয় যেসব খাবার সেগুলো আমরা পরিহার করব, এবং বেশি পরিমাণে শাকসবজি খেতে কী কী বেশি খেতে মানে খাওয়ার তালিকা রাখতে পারি। সেক্ষেত্রে লাল চাল, বাদামি রুটি, আমরা পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খেতে পারি, সালাদ খেতে পারি, মাছ খেতে পারি, এবং লাল চাল কিংবা বাদামি রুটি খেতে পারি। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।